রামনবমীর আগে ফের গেরুয়া পতাকায় ছেয়ে গেল শহর। পতাকায় শ্রীরামচন্দ্রের ছবি, সঙ্গে জয় শ্রীরাম স্লোগান। রেড রোড বিধানসভার বাইরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে লাগানো হলো পতাকা। রাজভবন এবং আকাশবাণী ভবনের সামনেও পতাকা লাগানো হয়েছে। রাত পোহালেই রামনবমী, তার আগে শহর জুড়ে বিভিন্ন জায়গাতে কিন্তু শ্রীরাম লেখা পোস্টার এবং রামনবমী পালন করুন এমন পোস্টারে কার্যত ছেয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিধানসভা চত্বরে, যেখানে বিভিন্ন জায়গাতে বিধানসভার সামনে জয় শ্রীরাম লেখা পোস্টার এবং রামনবমী পালন করার যে পতাকা তা কিন্তু ইতিমধ্যে সেখানে লাগানো হয়েছে। এবং উত্তর থেকে দক্ষিণ কলকাতা সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে রেড রোড, রাজভবন এবং বিধানসভার মতন চত্বরেও এর আগে কিন্তু কখনো এত রকমের পোস্টার পড়তে দেখা যায়নি। স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনও কিন্তু কার্যত তারা প্রস্তুত, যাতে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে রামনবমী পালন করতে যে সমস্ত মিছিল রাস্তায় নামবে তারা যাতে সঠিকভাবে এবং আইন শৃঙ্খলাভাবে তারা যাতে এই রামনবমী পালন করেন, তার জন্য কিন্তু কার্যত সজাগ পুলিশ ও প্রশাসন। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এসএসসি কি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পেরেছে? সর্বোচ্চ আদালত 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়ার পরও এসএসসির চেয়ারম্যানের গলায় তা নিয়ে দায় এড়ানোর সুর। তিনি বলছেন, হলফনামা দেওয়া হলেও তা আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। কার্যত একই সুর শোনা গেছে শিক্ষামন্ত্রীর মুখেও। আর এখানেই প্রশ্ন উঠছে, যে নথি আদালতকে সন্তুষ্ট করতে পারে না তার গুরুত্ব কি? এসএসসির চেয়ারম্যানের দাবি উড়িয়ে দিয়েছেন আইনজীবীরাও। যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এজন্য দায় কার? এটা আমি বলতে পারবো না। এটা না, আমি এটার কোনো জবাবই দেব না। একটা বিরাট দুর্নীতি, আর তার জন্য অযোগ্যদের পাশাপাশি রাতারাতি চাকরিহারা অসংখ্য যোগ্য ছেলে মেয়েও। আর চাকরি প্রার্থী থেকে বিরোধী সবার একটাই দাবি, এটা হয়েছে শুধুমাত্র এসএসসি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে না পারায়। অথচ তারপরও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মুখে সেই দায় এড়ানো উত্তর। এই মামলায় শুরু থেকে সুপ্রিম কোর্ট বারবার যে প্রশ্নটা তুলেছে তা হল, যোগ্য এবং অযোগ্যদের কি আলাদা করা সম্ভব? 2024 সালের 29শে এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, ওয়েমার্কশিট নেই, নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন? তখন এসএসসি জানায় তাদের কাছে কিছু সেকেন্ডারি তথ্য রয়েছে, যার ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হবে। তারপরও বিচারপতির বেঞ্চ বলে, আলাদা করা কি আদৌ সম্ভব? 2024 সালের 7ই মে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হলে গোটা প্যানেল বাতিল করা অন্যায্য হবে। বৃহস্পতিবার সেই সুপ্রিম কোর্টে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিল, যাতে এটা কার্যত স্পষ্ট যে এসএসসি যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারেনি। এতগুলো যোগ্য ছেলেমেয়ের চাকরি চলে যাওয়ার পরও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মুখে এ নিয়ে কোনো স্পষ্ট উত্তর নেই। রয়েছে সেই দায় এড়ানোর সুর। আপনি কি কনফিডেন্ট যে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা জমা করেছিল কোর্টে এবং এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। আপনারা পড়ে নেবেন, এই কলকাতা হাইকোর্টের থেকে, মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এভিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। এখানেই প্রশ্ন উঠছে, যে তথ্য আদালতকে সন্তুষ্ট করতে পারে না তার গুরুত্ব কি? তাহলে আর এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করলো কোথায়? এসএসসির চেয়ারম্যানের দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন আইনজীবীরাও। তাদের দাবি, এসএসসির তরফে একাধিক হলফনামা দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে অযোগ্যদের তালিকা দেওয়া হলেও নির্দিষ্টভাবে যোগ্যদের তালিকা আলাদা করে দেওয়া হয়নি। প্রকৃত বৈধ বা প্রকৃত অবৈধ এই ক্যান্ডিডেট তখনই বাছা সম্ভব হবে যখন ওএমআর-শিটটি প্রকৃত হবে। এখন ওএমআর-শিট প্রকৃত কি প্রকৃত নয়, সেই ক্ষেত্রে এসএসসির স্ট্যান্ড হচ্ছে ধরি মাছ নাচুই পানি। আমি বলবো না এটি আমার ওএমআর-শিট, অতএব সিবিআইয়ের উদ্ধারকৃত ওএমআর-শিট, এটি ঠিকও বলছি না, ভুলও বলছি না। এই ধরি মাছ নাচুই পানি করতে গিয়ে আজকের এই অবস্থা হয়েছে। 3টে অ্যাফিডেভিটে যেটা কোর্ট বারবার সন্তুষ্ট না হওয়াতে ওনাদের কাছে জানতে চেয়েছিল যে আপনাদের স্ট্যান্ড কি।
এই দুর্নীতির বিষয়ে আপনাদের স্ট্যান্ড কি? আপনারা একটা লিস্ট দিন। কোনো যোগ্যের তালিকাই কমিশন এই 3টে হলফনামাতে দেয়নি। যে তালিকা দিয়েছে সেটা শুধুমাত্র মামলাকারীরা যে তালিকা দিয়েছিল কিছু জনের, সেই তালিকা দিয়েছে, সেটাতেও বলেছিল কোট আনকোট আইডেন্টিফাইড সো ফার। এতেই বোঝা যাচ্ছে যে কোনো তালিকাই দেয়নি, প্রকৃত তালিকা যারা যোগ্যের তালিকা। শুধু অবশ্য এসএসসির চেয়ারম্যান নয়, কার্যত একই সুর শোনা গেছে শিক্ষামন্ত্রীর মুখেও। আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণ, তো কোর্ট সেটা বলেওছেন মাননীয়, যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। 3টে ডেটে তো যোগ্য অযোগ্য তালিকা দিতে বারবার বলেছে, সেই জন্য তো সুপ্রিম কোর্টের অর্ডারে অযোগ্যদের তালিকা নেই, শুধু বলে গেছে কারা কারা অযোগ্য হতে পারে। সেই জন্য তো 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন। এতগুলো মানুষের ভবিষ্যৎ অন্ধকারে, অথচ এখনো সবাই দায় এড়াতে ব্যস্ত। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।